বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদকে নিয়ে আজকে সারাদিন ব্যাপক তোলপাড় চলছে। তার বিপক্ষে থানায় জিডি করা হয়েছে বন্ধুকে মারধরের অভিযোগে। সত্যি সত্যি কি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, তাসকিন আহমেদ এই বিষয়ে তার নিজের বক্তব্য কি, এখন ঘটনাটা ঠিক কোন পর্যায়ে আছে, সবকিছু নিয়েই আমি সরাসরি আসলে একটু তাসকিনের সঙ্গেই কথা বলতে চাই। তার কাছ থেকে ঘটনার সত্যাসত্যটা আসলে জানতে চাই। তাসকিন আহমেদ আমার সঙ্গে ফোনে রয়েছেন। তাসকিন, কেমন আছেন জিজ্ঞেস করাটা তো বোধহয় এই সময় ঠিক না, খুব একটা বোধহয় ভালো নেই নাকি? আপনি কি আসলে শক নাকি পুরো ঘটনায়? না, আমি এমনি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট হ্যাঁ ডেফিনেটলি শক হয়েছি। সকালে ঘুমের থেকে উঠে যখন দেখছি পুরো দেশ তোলপাড় নিউজ টিউজডে যে আমি নাকি এরকম মদ্যপ অবস্থায় ওদের পেরে মারছি, তো এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি আসলে ওদেরকে মারি নাই, এবং বরঞ্চ আমার একটা বন্ধুরে ওরা নাকি হাতাহাতি করছিল। পরে মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করাতে ওদেরকে ওসি সাহেব খুঁজতে গেছিল। খুঁজতে যাওয়ার পর তো হয়তো তখন তারা হয়তো নার্ভাস হয়ে ভয়ে একটু উল্টা জিডি করছে যে আমরা মারধর করছি সেই। এবং পরবর্তীতে যেটা ওর সৌরভের সাথে আমার কথা হয়েছে, এবং আমার একটা বন্ধু ছিল রসি, ওরা হাতাহাতি করছিল, সৌরভ ডিস্ট্রিক্ট রসি ওরা মিলে। তাসকিন, আমি যদি একদম সৌরভ একটু একটু পেছন থেকে যদি আসি, এই যে যিনি আপনার বিপক্ষে মামলাটা করেছেন সৌরভ, আমরা বিভিন্ন জায়গায় দেখছি উনি আপনার ছোটবেলার বন্ধু। উনি এক্স্যাক্টলি আপনার মানে কোন জায়গার বন্ধু? এলাকার বন্ধু, স্কুলের বন্ধু? কত সময় ধরে আপনাদের সঙ্গে আসলে মানে সম্পর্কটা? সৌরভ ডিস্ট্রিক্ট এরা আমার একদম ফার্স্ট ফ্রেন্ড ছোটকালের। হ্যাঁ, তো সৌরভ ডিস্ট্রিক্ট ওদের সাথে আমার কিছু বিষয় মনোমালিন্যতা হওয়াতে আমাদের আর আগের মতো সম্পর্কটা নাই। হ্যাঁ, আচ্ছা ইশতিয়াককে তো বিয়ের শাদী থেকে শুরু করে সবকিছু আমিই করাইছি। হ্যাঁ, আর খাওয়া দাওয়া, ও যে ইন্টারভিউটা দিছে ইস্তিক, ওটাও আমার গেঞ্জি পরা ছিল। ঠিক আছে, আচ্ছা। যখন দিছে। হ্যাঁ, তো এবং আমার বাবাকে যে ফোন করছিল না, সম্পর্কটা আমি তারা, আপনার বাবার জায়গাটাতে আসছি। তার সম্পর্কটা আগের মতো নাই কেন? হ্যাঁ মানে ছোটবেলার বন্ধু বলছেন, একেবারে প্রথম বন্ধু। জি, মানে আসলে কিছু ছোটখাটো জিনিসে বিট্রায়াল জিনিস ছিল। হ্যাঁ, কিছু ওকে আমি ব্লাইন্ডলি ট্রাস্ট করতাম, তো এই জন্য আর কি একটু গরমিল হয়। এরপরে আমাদের সম্পর্কটা আগের মতো থাকে না, এবং আমি ওকে সুন্দর মতোই বলছিলাম যে দেখ, লেটস ফাইন, তুই ভাই ভালো থাক তোর মতো, আমরা আমাদের মতো হবে। আর লাস্ট কিছু মাস ধরে তো ব্যস্ত সিরিজ চলতেছে, এবং আইসে গতকাল আজকে আমাদের নতুন বাসায় শিফট করতেছি, এগুলো নিয়েও বিজি। না, এই যে আপনি বলছেন যে বিট্রিয়াল ইস্যু, মানে বন্ধুর সঙ্গে, ছোটবেলার বন্ধুর সঙ্গে, তাহলে ওই বিট্রিয়াল ইস্যু থেকে কি আপনার মনে হয় যে উনি হয়তো আপনার উপরে রাগান্বিত ছিলেন কিনা? মানে বন্ধুদের মধ্যে তারা তো একটা হয় মনোমালিন্য। মনোমালিন্য একটু ছিলই। আসলে দেখা ধরেন আমার সাথে যখন ছিল, ওর তখন থাকা খাওয়ার লাইফস্টাইলটা একরকম ছিল। এখন ভোগ করতে পারতেছেন অনেক কিছু, বুঝতেছেন না, মাথা তো নষ্ট থাকবেই মানে। ঠিক আছে, তো কিন্তু তারপরেও জিনিসটা মানে তো বন্ধুর বিপক্ষে মানে মদ্যপ অবস্থায় মারধর করেছি, এই এত বড় অভিযোগটা যে করেছেন, এটা আপনার জন্য কতটা আসলে শকিং ছিল? শখিং তো ছিলই না, মানে এই লোকগুলা এরকম করতে পারবে এটা তো কল্পনারই বাইরে। তার মধ্যে আমার এক বন্ধুর সাথে হাতাহাতি করছে দেখে আমি ফোন করছি যে আমার এগেনস্ট এই কথাটা বললো। যাই হোক, মানে শুধু এটা আমার জন্য না, ফুল ইয়াং জেনারেশনের একটা ভালো আইডিয়া হইলো যে বন্ধু বান্ধব একটু চিনে করা উচিত। আচ্ছা আচ্ছা, আপনার আপনার গতকালকে কি ওনার সঙ্গে, যে সৌরভ যিনি অভিযোগ, মানে যিনি আপনার বিপক্ষে অভিযোগ করেন, তার হুম, সঙ্গে কি আপনার কোনো দেখা হয়েছিল কোথাও, বা কি হয়েছিল হ্যাঁ, ওদের ঘটনাটা? সবার সাথে দেখা হয়েছিল তো গতকালকে বিকালে। আচ্ছা আচ্ছা, দেখা বিকেলে। হয়েছিল এবং নর্মাল কনভারসেশনই হয়েছে যে আমি কয়েক জায়গায় শুনছিলাম যে ওরা নাকি একসাথে সবাই থাকে, এবং আমার বিভিন্ন বন্ধুদেরকে ডেকে ডেকে বলতেছিল যে ওর সাথে মিশিস কেন। এই রসিরাই জিজ্ঞেস করছিল যে আমার সাথে কেন মিশি। হ্যাঁ, আচ্ছা কারণ ওদের সাথে সম্পর্ক নাই দেখে ও রসিরও বলছে, তখন রসি বলছে এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি কার সাথে মিশবো না মিশবো। এই নিয়ে ওদের কথা কাটাকাটি হয়েছে। পরে রসিরে মনে ওরা হাতাহাতি করার ট্রাই করছিল। হ্যাঁ, হুম তখনই আর কি ওসি সাহেবকে ফোন দিলে উনি যায় ওদের খুঁজতে। পরে ওরা আবার রাত্রে যায় ইয়ে করে, এবং ওরা যে ইন্টারভিউ দিছে। হুম। আর আমি যদি ঠিক মতো মারতাম ভাই, তাহলে তো হসপিটালে থাকতো ভাই। হ্যাঁ, আচ্ছা, আমি যদি ওরা ঠিক মতোই মারতাম বা মারতাম যদি, তাহলে ও থাকতোই না জীবিত ঠিক মতো। না কিন্তু আপনি এরকম মারবেন এমন কেন? ওর মানে একটা ইন্টারভিউ, বন্ধুকে আপনি কেন মারবেন? মানে আমি এই এটাই তো, জিনিসটা ঠিক বুঝতে পারছি ওইটাই না।
আপনাদের সাথে মনোমালিন্য মানে হয়েছে এবং ওরা আপনি মানে বলছেন যে তার সঙ্গে আপনার বিট্রিয়াল ইস্যু রয়েছে, আপনার সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন যে কোনো ইস্যুতে, হয়তো আপনি সেটা বলতে চান না, কিন্তু সেই কারণে আপনি হ্যাঁ তাকে না মারবেন? আমি আমি চাই না যে ভাই আসলে সত্যি কথা বলতে নোমান ভাই এরা ওইগুলো অনেক অতীতের ঘটনা। আমি আসলে এই বিষয়ে আসতে সারাদিন ফোন আসতে আসতে আমি অনেক ফেড আপ। হুম। এবং আরেকটা জিনিস হচ্ছে মিরপুর থানার ওসি সাহেবের সাথেও তো আমার কথা হয়েছে, আমি যদি মারছি মেরে থাকি আমি বলছি আপনারা তদন্ত করেন, তদন্ত করেন, করলেই তো সব বের হয়ে যাবে তাই না? হুম। এটাও বলছে। এবং সৌরভের সাথেও আমার কথা হয়েছে, আমি বললাম দেখ কাজটা তো ভালো হয় নাই, বললো না ইমোশনালি একটু হয়ে গেছিল। আমি বললাম যতই যাই হোক তোর রসির সাথে প্রবলেম হয়েছে, তুই আমার বিষয়ে কেন বলবি? আর ওরাও বোঝে নাই যে নিউজটা এরকম হয়ে যাবে। হুম। না, এবং এইটাও আমার বাবার যখন তাসকিন ফোন দিয়ে আপনার ওর আপনার এই খালা কথা বলছিল। তাসকিন আপনার লাস্ট কথার সঙ্গে অবশ্য আমি খুব একটা একমত না যে ওরাও বুঝে না এই জিনিসটা এরকম হয়ে যাবে, তারা ইন্টারভিউ দিচ্ছে, তারা থানায় যে জিডি করছে, তো তারা তো আসলে এটা ইন্টেনশনালি করছে। তাসকিন আপনি যেটা বলছেন। ইন্টেনশনালি হয়তো করছে ভাইয়া। হুম। আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আমি ইনজুরি থেকে আবার আসছি, হুম। আমি আবার খেলা শুরু করছি। তো হয়তো অনেকেরই ভাল লাগে না এইসব, ঠিক আছে, এটা হবে হয়তো। আচ্ছা, আপনার এবং বাবার আমি সাথে যেখানে ঘটনাটা কি মিশতাম, ঘটেছিল? আমার বাবাকে যেরকম গতকাল রাত্রে ওর খালা ফোন করছে হুম। অনেকবার। হ্যাঁ, ফোন করে তখন বাবারে যখন, বাবা তো কিছু জানতোই না এই বিষয়ে, হুম। ফোন দিয়ে যখন বলছে তো আমি নাকি মারামারি করছি, সে আমার বাবা পুরা কথাটা তো ওখানে রেকর্ডিং এ শোনায় নাই, দু একটা ওয়ার্ড শোনাইছে। এবং সে তো জানতোই না, সে তো ফোনে শুনে ভাবছে এর কথা মনে হয় সত্যি। পরে যখন ঘটনা শুনছে যে না এরকম রসির সাথে এরকম এরকম হয়েছে, পরে তো সে, হ্যাঁ, আর আমার বাপে কেন ওদেরকে ওর খালার কাছে এইসব বলতে যাবে, হুম। তাই হুম। না? হুম। এগুলো ফার্স্টে শুনে আমার বাবা ক্ষুব্ধ হয়েছে, কিন্তু পরে যখন শুনে যে আমার বন্ধুর সাথে এরকম হাতাহাতি হয়েছে এই সেই, এবং সকালে ইন্টারভিউ নিউজ দেখতেছে, এবং কি ধরনের চিপ মেন্টালিটি হইতে পারে ওদের, যে ওরা ফোন রেকর্ডিং করছে আমার বাপের, হুম। রেকর্ডিং করে ইন্টারভিউ দিচ্ছে। হ্যাঁ, আসলে এটা ইন্টেনশনালি নাম খারাপ করার চেষ্টা করছে, বাট ইটস ওকে, এটা মানুষজন তো সবাই বুঝতেই পারতেছে, ঠিক আছে। তাসকিন এখন কি অবস্থায় এবং আছে যদি আমি ঘটনাটা? সত্যি মারতাম, অভিযোগ থাকতো, তাহলে তো ওরা ভাই আরো ভিডিওস রেকর্ড এসবও রাখতো, তাই না? না, এক্স্যাক্টলি, মানে আপনার যদি ওইরকম যদি জিনিসটা হতো, তারা যদি ইন্টেনশনালি করে থাকে, তাহলে আপনি যখন তাদেরকে মারছেন হুম। ওইটাও তো বোধহয় ইন্টেনশনালি ভিডিও করা যায় বা অডিও করা যায়, ওইটা তো আসলে করতে পারে নাই বা ওইটা তো আমরা দেখি নাই। হুম। তাসকিন এখন কি অবস্থায় আছে ঘটনাটা? এখন ওই লাস্ট ওই দুপুরে ওর সাথে আমার কথা হয়েছিল, আমার ফোন করছিল, বলতে সরি আমি আসলে জিনিসটা বুঝিনি, আমি সবকিছু উইথড্র করে নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম দেখ এখন উইথড্র করে যাচ্ছিস যে ভালো কথা, বাট এই যে তুই অভিযোগ করছিলি, এটা নিউজ হইলো, এটা তো আমার জন্য খারাপ হইলো জিনিসটা। এবং ক্রিকেট বোর্ডেরও সাথে সবার সাথে কথা হয়েছে। হুম। আমি বলছি দেখেন আমি এগুলো আসলে কিছুই করি নাই। তারা বললো না যে উই ট্রাস্ট ইউ, তুমি করো নাই। পরে আমি বললাম যে না এরকম নিউজ, এবং এই সর্বপ্রথম যে নিউজটা করেছিল নিউজ 24, ওরা তো একতরফা একজনের কথা শুনে নিউজটা করে দিল। এটাও তো ওই সামান্য কিছু ভিউজ এর জন্য একটা মানুষ শুনে এরকম যাতা নিউজ করে দিল, এটা তো ঠিক করে নাই, হুম। বাংলাদেশ তাই না? ক্রিকেট বোর্ড কি আপনাকে সে সাপোর্টটা দিচ্ছে, বা তাদের আমি দেখেছিলাম যে তারা তদন্ত করবে পুরো ঘটনা, ওইটাতে কি অবস্থা আছে যদি থানা থেকে হ্যাঁ ওইটা হ্যাঁ, আমি উইথড্র করে বলছি নেয়? তো আপনারা যা ইচ্ছা করেন, কোনো সমস্যা নেই। বাট আমি ডেফিনেটলি যে যেহেতু আহ, থানাও কথা বলছে, সব কথা বলছে, তাই না? হুম। আমি যদি ভিকটিম হইতাম বা গিল্ট হইতাম তাহলে তো পুলিশ ধরতেই আসতো আমারে, বা আমার এসে ইয়ে করতো, হুম। ওসি সাহেবের সাথে তো কথা হইতো। হুম। হুম। তাসকিন আমার সেটাই। আপনি আপনি মানে অনেক স্ট্রেসে ছিলেন বা আছেন এখনো সারাদিন, আপনাকে আর সময় নেব না। আমার লাস্ট যেটা প্রশ্ন হুম। সেটা হচ্ছে কি, আপনি নিজেই একটা কথা বলেছেন, আপনার কথা থেকে আমার প্রশ্নটা যে এইটা থেকে আসলে শিক্ষা নেওয়ার রয়েছে আমাদের সবারই বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে, স্পেশালি হ্যাঁ অ্যাথলেট হ্যাঁ, বা যারা 100%। রয়েছেন। এই বিষয়টা নিয়ে যদি আপনি আসলে একটু বলতে চান যে আপনি যাদের সঙ্গে এটা মেশেন বলতাম বা যে যারা আসলে মেশেন। বন্ধু বান্ধব যেই থাকুক, এটা বোঝা উচিত যে কারা আসলে মানে ওয়েল উইশার কারা না। এটা আসলে চেনা বহুত ডিফিকাল্ট। ছোটবেলার বন্ধুরা এমন করলে তো জিনিসটা ডিফিকাল্ট চেনা। বাট এবং এলাকাবাসী সবাই জানে যে ওদের জন্য কি করা হয়েছে না করা হয়েছে, কতটুক কি করা হয়েছে। সবাই ফোন দিয়ে ছিছি করতেছে, এবং আমি শিওর ওরাও নিজেদের কাছে নিজে গিল্টি থাকবে যে এই কাজটা ওরা ভালো করছে কিনা। তার সঙ্গে কি আপনার বন্ধুত্বটা কি আবার আগের মতো হবে কিনা? না না, হয়তো হবে না, কারণ এগুলো করার
কথাবার্তা তো আর আগের মতো হয় না, তাই না? এই হুম, জন্যই তো এরকম করলো আর কি ওরা। হুম। তাসকিন, থ্যাংক ইউ বাট ভেরি ঠিক মাচ আছে, আপনাকে। সবাইকে আল্লাহ ভালো রাখুক, এটাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঠিক আশা আছে, করি এই সমগ্র ঘটনাটা থেকে আপনি আসলে উতরে উঠতে পারবেন, আবার খেলায় মনোযোগ দিতে পারবেন ওকে, ঠিকমতো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ, থ্যাংক ইউ, বাই। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ। তিনি পুরো ঘটনাটা কিভাবে ঘটেছে তার ভার্সনটা আমরা শুনতে পেলাম, এবং কি এই সমস্যার শুরুটা আসলে কোথায় হয়েছে এবং এই মুহূর্তে এসে কোথায় দাঁড়িয়ে রয়েছে। তাসকিন একটা কথা বলেছেন যে ছোটবেলার বন্ধুদেরকে ঠিক চেনা যায় না, এত দীর্ঘদিনের সম্পর্ক, তারপরেও গিয়ে এরকম একটা ঘটনা ঘটেছে, এটা তার জন্য আসলে খুবই শকিং। এবং তিনি কিছু আসলে হিন্টসও দিলেন, অত ডিটেলসে হয়তো বা তিনি যাননি, যাওয়ার কথাও না, কিন্তু ওই কিছু বিট্রিয়াল ইস্যু রয়েছে। বন্ধুর সঙ্গে তার সম্পর্কটা এমনিতেই একটু দূরত্বে চলে গিয়েছিল কোনো একটা বা কিছু ইস্যুতে, হয়তো বা তাসকিনের সঙ্গে তার বিশ্বাসঘাতকতার ইস্যু ছিল, সেই কারণেই হয়তো বা এখন যখন লাইফস্টাইলের ওই জায়গাটাতে দুই জায়গাতে চলে গিয়েছেন, তারপরে হয়তো বা বন্ধু এরকম একটা পদক্ষেপ নিয়েছেন। সেটা যেটাই হোক, আশা করছি আমরা যেই ঘটনাটা যেইভাবে এখন ওই যে থানা থেকে মামলা বা জিডিটা তুলে নেওয়ার ওই প্রক্রিয়াটার ভেতরে ঢুকে যাবে, এবং তাসকিন আহমেদ সত্যি সত্যি এই ঘটনাটা পেছনে ফেলে আমাদের সামনে যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে ন্যাশনাল টিমের, সেই জায়গাগুলোতে তাসকিন মনোযোগ দিতে পারবেন। এবং তাসকিনের ওই কথাটা বোধ হয় বাংলাদেশের সব অ্যাথলেটদের জন্য, অ্যাটলিস্ট যারা পাবলিক ফিগার তাদের জন্য, ক্রিকেটার বলুন সেটা বা অন্যান্য ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য এটা খুব প্রযোজ্য যে বন্ধু নির্বাচনটা আসলে খুব 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 সতর্ক হয়ে বোধ হয় সবারই করতে হয়।